আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ বানিয়ে দেখাবো অসাধারণ মজাদার একটি ভর্তা রেসিপি। তো তার জন্য নিয়ে নিলাম রূপচাঁদা মাছ আর ইলিশ মাছের লেজ, দুইটা একত্রিত করে ভেজে নিব। ইলিশ মাছটা একটু বেশি ভাজবো, তাই আগে দিয়ে দিলাম। মচমচা করে ভাজবো। সবগুলো হালকা হালকা করে ভেজেছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজেছি, তা না হলে কাঁচামরিচের একটা গন্ধ সেটা থেকে যায়। তো আমার সব ভাজা রেডি। এখন মাছের কাঁটাগুলো আলাদা করব। আপনারা অবশ্যই ঠিক সাবধানভাবে এই মাছের কাঁটাটা আলাদা করবেন, কারণ ইলিশ মাছে তো প্রচুর কাঁটা, তারপরে লেজে তো কাঁটার একেবারে অসংখ্য পরিমাণ কাঁটা। যাই হোক, আপনারা সাবধানে এটা কাঁটাগুলো আলাদা করবেন। এখন আমি কাঁটাগুলো আলাদা করে বাটাবাটি শুরু করে দিচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখন আমি ফার্স্টে নিয়ে নিলাম লবণ আর রসুন, কাঁচামরিচ। তো দুইটা একসাথে বাটবো, কারণ যদি ঝাল বেশি হয় সেক্ষেত্রে খাওয়া যাবে না, কিন্তু ঝাল কম হলে পরবর্তীতে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবো। তো তার জন্য কাঁচামরিচ আর রসুন বেটে একটুখানি আলাদা করে রাখবো, যাতে করে পরবর্তীতে যদি ঝালের প্রয়োজন হয় একটু যেন নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমি আলাদা করে রেখে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছটা মচমচা করে ভাজার কারণে এটা এক বাটায় একেবারেই মিক্স হয়ে গেছে। তো দেখেন, দেওয়া মাত্রই একেবারেই এক বাটাই মিক্স। তারপর দিয়ে দিলাম ইলিশ মাছ, যেটা বেছে রেখেছি কাটা আলাদা করে। তারপর দিলাম পেঁয়াজ ভাজা। আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজেছি। দেখেন, আমার ভর্তার কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।